আব্বু বললাম। বিয়ে একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দেবো বিয়াদ্দব মেয়ে। বাবা মার নাক কান কেটে আমার ছেলের কাছে পালিয়ে এসেছো, তোমার লজ্জা করলো না? কোথায় কোথায় তোমার বাবা মা? হ্যাঁ, তারা তোমাকে খুঁজতে বের হয়নি নাকি তোমাকে রাস্তায় বের করে দিয়ে তারা মহা উৎসব করছে? আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আমি আর রাতুল আমরা দুজনকে ভালোবাসি আঙ্কেল। ভালোবাসি? এই মেয়ে, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে জীবনেও হবে না। আঙ্কেল প্লিজ, আপনি এসব কি বলছেন? আমি তো রাতুলের কথায় বাসা ছেড়ে চলে এসেছি। রাতুল, তুমি কিছু বলছো না কেন? তুমি আঙ্কেলকে বলো, উনি তো আমাকে ভুল বুঝছেন। রাতুল, তুই ওকে আসতে বলেছিস? কে বললো বাবা? মানে আমি তো কিছু ওরকম বলিনি। রাতুল, তুমি এরকম আমতা আমতা করছো কেন? আঙ্কেল তো আমাকে ভুল বুঝছেন। প্লিজ ওনাকে বুঝিয়ে বলো। আমাকে কিচ্ছু বুঝিয়ে বলতে হবে না, আমি তোমার সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছি। এই মেয়ে, তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। আঙ্কেল প্লিজ আমার কথাটা একটু শুনুন আঙ্কেল প্লিজ। এই, তুমি কি কালা? কানে কথা ঢুকছে না? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেছি। বাবা আপনি সবকিছু একটু ছাড়, একটা কথা বলবি না ভাই। ভাই আমার সঙ্গে ভাই। আঙ্কেল, ভাই, রাতুল প্লিজ। আঙ্কেল, যেটা বলেছি সেটাই হবে একদম। এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ভাই আপনার লাগ তো অনেক ভালো, এত ভালো একটা মেয়ে পেয়েছেন। সারা দিন আপনাকে গরুর মতো খুঁজছে। আপনি কে? উনি কেউ না। রাতুল প্লিজ, আমি তোমার জন্য সবকিছু রেখে চলে এসেছি। তুমি প্লিজ আমাকে রেখে যেও না প্লিজ। এই, আর এক পা যদি আমার ছেলের পিছনে পিছনে আসো না, তাহলে কিন্তু সারা জীবন তোমাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো আমি। কি বলছো বাবা এগুলা? একদম কথা নাই। রাতুল, মাইক স্টার্ট দেন। মানে কি, কোথায় যাবেন? জাহান্নামে যাব, যাবেন? না, যার নামে যাব না, বেশ তো হলে যাইতাম। আপনি না বেশি কথা বলেন। উঠেন তো, উঠেন। একটা ফ্রড মেরুদণ্ডহীন ছেলেকে ভালোবেসে বাবা মাকে কষ্ট দিয়ে বাসা থেকে বের হয়ে চলে এসেছি। বাবা মাকে কষ্ট দেওয়ার ফল আমি এখন ভোগ করছি। এইভাবে বলছেন কেন? জীবনের ভুল থেকে তো আমরা শিক্ষা গ্রহণ করি। আজকে পূর্ণিমার রাত হলে খুব ভালো হতো। আপনার মন খারাপের একটা প্যারাসিটামল দিয়ে দিতাম। কিভাবে? আমার মা বলে মন খারাপ হলে চাঁদের আলোয় হাঁটতে হয়। চাঁদ তখন সেই মানুষটার দুঃখ শুষে নিয়ে কালো হয়ে মানুষটাকে খুশি করে। চাঁদের যে অবস্থা দেখছি, মনে হচ্ছে অলরেডি অনেক মানুষের দুঃখ শুষে নিয়েছে। আপনি আপনার মাকে খুব ভালোবাসেন, তাই না? পৃথিবীতে এই একটা মানুষই আছে আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমরা কেন তাকে ভালোবাসবো না? কোথায় যাচ্ছেন? বাসায়। পাশের